আমার মা বলছে কোনো তো ভিউই আসছে না। কোথায় যাচ্ছি মা? আমরা ভুল রাস্তায় চলে গেছি। অভি কিন্তু আমাদের মতো ভিউ দেখছে না, ও মুরগি দেখছে। ভাবছে এগুলো খেতে পারলে খুব ভালো হতো। মাকে দেখো। হাই এভরিওয়ান, আমি মৌপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। সো আমরা এনজিপি পৌঁছে গেছি আর আমরা এখন যাচ্ছি শিটং, যেটা তোমাদের বলা হয়নি। শিটং যাচ্ছি আর সেখান থেকে যাবো দার্জিলিং। 3 দিনের একটা ট্যুর, স্মল ট্রিপ। আমি, মা আর অভি 3 জন মিলে যাচ্ছি। আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গেল, ট্রেনটা এত লেট করেছিল। ভোর 4:30 ট্রেন এসেছে 8:30টার সময় সকালবেলা, যেখানে আমরা 7টা 7:30টায় এনজিপি পৌঁছতাম। আমরা এই 12টার সময় এনজিপি পৌঁছেছি। তো সব কিছুই লেট হবে এখন। আমার তো রীতিমতো গরম লাগছে সকালবেলায়, সোয়েটার পরে এসেছিলাম, এত ঠান্ডা ছিল, এখন গরম লাগছে। তো চলো, আমাদের গাড়ি অলরেডি বুক করা আছে। সো এখান থেকে আমরা শিটং যাচ্ছি এখন। গাড়ি আমরা হোমস্টে থেকেই বুক করেছি আর এখন সেবক রোড দিয়ে সামনের দিকে এগোচ্ছি। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। নাম কি জিজ্ঞেসই করা হয়। এই যে পিছনে মা আরো বসে আছে, মা দেখছে বাইরে, সাথে আমাদের দাদা আছে রেগান। এখন তো ফরেস্টের ভিতরেই আছি, তো গরমটা একটু কমই লাগছে। তো আমরা এখন রওনা দিয়ে দিলাম, শিলিগুড়ি থেকে বেরোচ্ছি, সেবক রোড দিয়ে যাচ্ছি। শিটং যাওয়ার জন্য দুভাবে যাওয়া যেতে পারে, এক তো কার্শিয়াং হয়ে, যেটা খুব লম্বা রাস্তা পড়বে। আমরা যাচ্ছি মিরিক হয়ে। মিরিক না, বিরিক। আচ্ছা, এটা তো জানতাম না কি বিরিক বলেও আলাদা জায়গা আছে। তো আমরা বিরিক হয়ে যাচ্ছি। ইচ্ছে তো ছিল কার্শিয়াং হয়ে যাওয়ার, মানে ভেবেছিলাম সেটাই। এখন আমাদের অনেক লেট হয়ে গেছে, তো আমরা কিছু কিছু সাইট সিন করতে করতে শিটং পৌঁছবো আজকে। এই সেবক রোডের সৌন্দর্য মাকেও আর আটকে রাখতে পারলো না, ফোনটা বের করতেই হলো এইসব ক্যাপচার করার জন্য। যাই হোক, তোমাদের আমি জানাচ্ছি শিটং তোমরা কি করে পৌঁছবে। শিটংয়ের হোমস্টে থেকেই তোমরা গাড়ি বুক করতে পারো এনজিপি থেকে ডিরেক্ট শিটংয়ের। গাড়ি ভাড়া পড়বে ওই অফ সিজনে 2,500 টাকার মতন। আর তোমরা যদি শেয়ারে যেতে চাও তাহলে আসতে হবে এনজিপি থেকে শিলিগুড়ির শালুগাড়াতে, সেখান থেকে কয়েকটা গাড়ি শিটংয়ের জন্য যায়। এছাড়া শেয়ারে এনজিপি থেকে গ্যাংটক যাওয়ার কোনো গাড়িতে উঠে বিরিক দাঁড়াতে নেমে সেখানে যে নার্সারি আছে, নার্সারির সামনে কিছুক্ষণ ওয়েট করলে শিটংয়ের গাড়ি পেয়ে যাবে। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম এখন সেবক কালী মন্দিরে। তো এখানে জুতো খুলে এখন আমি আর মা উপরে যাব, মাকে এই মন্দিরটা দেখাবো। আমরা এখন সেবক কালী মন্দিরে উপরে যাচ্ছি, একটু দর্শন করে আসি। অনেকবার আমরা ঘুরতে এসেছি বন্ধুদের সাথেও, নিজেরাও, কিন্তু একবার এসেছিলাম বহু বছর আগে, যখন আমি অভি শিলিগুড়িতে থাকতাম। তারপর থেকে এতবার ঘুরতে যাই, সববার আমরা ভাবি যে আমরা এখানে দাঁড়াবো, যাওয়ার সময় তাই ভাবি, তারপর ভাবি আসার সময় দাঁড়াবো, আসার সময় আর হয় না। তো এবার ভেবেছি না, হাঁপিয়ে গেছি, এবার ভেবেছি না, দর্শন করে তারপর যাই। অভি এলো না, অভির অ্যাকচুয়ালি বলেছি ওর শরীরটা খারাপ, একটু উইক লাগছে। সো আমি আর মা। মন্দিরে এখন পুজো হচ্ছে আর এখানে ক্যামেরা অ্যালাউড নেই। বেরোলাম এখন এখান থেকে, অভি নিচে আমাদের জন্য ওয়েট করছে। বেশিক্ষণ থাকলাম না, কিন্তু পুষ্পাঞ্জলি হচ্ছে এখন। আর মন্দিরের দরজা বন্ধ ছিল, কিন্তু খুলে দিল, তো আমাদের ভালোভাবে দর্শনও হয়ে গেছে। চলো এখন বেরোই এখান থেকে। হ্যাঁ, মার তো দেখা হলো, আমরা এসছিলাম, আমার ইচ্ছে ছিল মাকেও নিয়ে আসার, তো মাও দেখে নিল এবার। চলো এখন বেরোচ্ছি এখান থেকে, 1টা বাজে। শিটং পৌঁছতে আমাদের অনেক সময় লাগবে আজকে। মন্দির থেকে বেরিয়ে আবার গাড়িতে চেপে বসলাম আর এবার সেবক করোনেশন ব্রিজকে পেছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। আর কিছুক্ষণ যেতে না যেতেই আমরা দেখতে পারলাম প্রকৃতির সেই ভয়ঙ্কর রূপ। গত বছর তিস্তার বন্যা আর এই বছর সিকিমের ল্যান্ডস্লাইড, এইগুলো টিভির নিউজে দেখেছিলাম আর এখন সেটা চোখের সামনে দেখছি। রাস্তাঘাট এখনো পুরোপুরি ঠিক হয়নি, ভীষণই খারাপ অবস্থা। রাস্তার দুপাশে যে তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো নাকি দেওয়া হয়েছে ল্যান্ডস্লাইড এড়ানোর জন্য। যাই হোক, খারাপের পরে কিছু ভালো আসবে, এটা ভেবেই বারবার পাহাড়ে আসা। সামনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই বিরিক দাঁড়া।
পাশে যে রাস্তাটা উপরে উঠে গেছে লেফটে, এই রাস্তাতেই শিটং। এই রাস্তাতে শিটং পৌঁছতে সময়টা একটু কম লাগলেও এই রাস্তাটা কিন্তু ভীষণই চড়াই, আর রাস্তার অবস্থা একেবারেই ভালো নয়। কিন্তু এই সুন্দর প্রকৃতি, ছোট ছোট বাড়িঘর, গ্রাম, এত সুন্দর ফুল, এইসব দেখতে দেখতে কখন যে বাজে রাস্তার কথা তুমি ভুলে যাবে সেটা তুমি টেরও পাবে না। রাস্তাটা পেরিয়েই আমরা এখন পৌঁছলাম এই একটা ভিউ পয়েন্টে। জায়গাটা ভীষণ সুন্দর। আমরা এখন দাঁড়িয়েছি চুচেডুঙ্গা ভিউ পয়েন্ট। এই উপরে পাথরটার নামে এটা নাম হয়েছে। এখন আমরা যাব উপরের দিকে। মার মৌ দেখো কোথায় চড়ছে। ও মা এখন ভয় পাচ্ছে না। আমরা এখন উপরে উঠবো। মা উঠতে পারবে? তুমি আগে ওঠো। না পাবে না, এই সামনেই চলো। এই রাস্তা দিয়ে আমাদের ওই উপরে উঠতে হবে। জঙ্গল কোথায়? আমরা অ্যাডভেঞ্চার করছি। ওবি আসবে না, ওই যে ওর নিচে। আমাদের এইভাবে উপরে উঠতে হবে। মা এখান থেকে নেমে যাচ্ছে, আমি উপরে উঠছি। শুই শুই শুই, আমি একা উপরে উঠে যাচ্ছি। চলেই এসছি, তুমিও আসতে পারতে। মা ওই যে নিচে, ওবি তো আরো নিচে। এই যে নিচ থেকে দেখালাম না, এই পাথরটাই দেখিয়েছিলাম। ওয়াও, এই যে এইটার থেকেই নাম হয়েছে। আমি এখানে একা এখন এই পুরো জায়গাটাতে, আর এখান থেকে এরম ভিউ, নাইস। আমি ফটো দেখেছি এটার উপরে, আমি হাঁপাচ্ছি। এটার উপরে দাঁড়িয়ে সবাই ফটো তোলে। আমার অতটা ডেয়ার ডেভিল আমি নই, সো ইয়া এত দূর অবধি উঠলাম, এখন নেমে যাবো নিচে। আমার সাথে আমার মাও চলে এসছে এত উপরে। ভাবলাম মা আসতে পারবে না, দেখো আসো। মাকে দেখো কি করে উঠছে, কেমন লাগছে? মা বলছে ও মাই গড। এই যে দেখো এখন আস্তে আস্তে মার আসল রূপ দেখা যাচ্ছে। বলে একটু বসি এখানে, পাহাড়গুলো একটু ভালো করে দেখি। বসো। মা তো বসে পড়েছে এখানে। ওভি নিচে, কেন কি ও এলো না বেশি। একটা ওপরে আছে একদম স্টিফ, তো অনেকটা যেতে হয় না। 5 মিনিটে আমরা উঠে এলাম। বাট ও একটু উইক শরীর, ডাক্তার বলেছে যে এরম অ্যাক্টিভিটি করতে না, ঘুরতে যাও কিন্তু এরম অ্যাক্টিভিটি করবে না, সো তাই ও নিচে আছে। এটাই হলো চুচেডুঙ্গা ভিউ পয়েন্ট। এই যে পাথরটা, এই ড্রাইভার বললো এর নাম অনুযায়ী এই জায়গাটার নাম তাই হয়েছে। এই পাথরটাকেই চুচেডুঙ্গা বলে। তো এখান থেকে ভিউ কিছুটা এরম, আর আমার ভিউটা তো আরো সুন্দর। এই দেখো আমার মা কোথায় বসে আছে। মার সাথে আমি প্রথমবার পাহাড়ে এলাম, তো মা খুশি তো আমিও খুশি। মা এইসব ভিউ দেখে উঠতে, মা ভাবছিল মানে আগে বাড়িতে বলছিল যে আমি হয়তো পারবো না, কিন্তু দেখো এতটা উঠেও এলো আর মজাও করছে। আমারও বেশ ভালো লাগছে। এবার আমরা নামছি। ওই যে মা শুরু হয়ে গেছে। নামার সময় ফোনটা রেখে দিচ্ছি, কেন কি রাস্তাটা ভীষণ স্টিফ আর জাস্ট পাথর দেওয়া আছে, তো এরকম করে স্টেপ বাই স্টেপ নামতে হবে। তো হ্যাঁ, এই যে ভিউ পয়েন্টটা, এখন এখান থেকে বেরোবো। চলো। আমার তো বেশ মজা লাগছে মার সাথে এরকম করে অ্যাডভেঞ্চার করতে। মা কিন্তু ভালো অ্যাডভেঞ্চার করতে পারছে। অভি ভেবেছে মা উপরে আসতে পারবে না, তাই মাকে ওখানেই, যখন মা ভয় পাচ্ছিল মাকে বললো মা তুমি এখানেই বসে থাকো, ও আসুক ওপর থেকে, তারপর নিচে নেমে আসো। বাট মা আস্তে আস্তে একেবারে উপরে চলে গেছে আমার ওখানে। চলো নিচে যাই। আচ্ছা তুমি বসেই নামো, দেখাচ্ছি মা কেমন করে নামছে। দাঁড়াও, এই দেখো মার টেকনিক দেখো। এখন আমরা যাচ্ছি অরেঞ্জ গার্ডেনে, আর তারপর সেখান থেকে হোমস্টেতে। আজকে আমরা টুরিস্ট থিং টাইপেরই করছি, বেশি জায়গায় দাঁড়াচ্ছি না। মাও আছে আমাদের সাথে, আর আমাদের লেট হয়েছে জন্য একটু তাড়াতাড়ি করছি সব জায়গাতে। আর মানে খিদে পেয়ে গেছে। এখন
কটা বাজে? 3:30 বাজে নাকি গো? কয়টা বাজে? 2:35। 2:30 বাজে, ঠিক আছে। আর একটু খিদে কন্ট্রোল করা যাবে। এখন অরেঞ্জ গার্ডেন যাবো, তো ওখানেও 30 মিনিট লেগেই যাবে। ওটা করে তারপর আমরা হোমস্টেতে যাবো। চলো, বেশ ভালোই লাগছে। আর এত ফুল, ফুল দেখে মন শান্তি হয়ে যাচ্ছে। যেখানে সেখানে সুন্দর সুন্দর এত ফুল হয়ে আছে। এই জায়গাটা হলো সেলফু বাজার। আমরা আসলাম অরেঞ্জ গার্ডেনে, কিন্তু এই সময় যে আছে অরেঞ্জ এখনো পাকেনি, পাকে নাই, ছোট ছোট দেখতে এটা পাচ্ছি। জানুয়ারি মাসে যে 1-2টা পেকে আছে, হলুদ হলুদ দেখা যাচ্ছে। ভেতরে যাব আমরা এখন, দেখি টিকিট হয়তো লাগবে। খিদে পেয়ে গেছে, মোমো খাবো। পাহাড়ে এসছি, মোমো খাবো। এটা রেডি হতে হতে আমরা অরেঞ্জ গার্ডেন থেকে ঘুরে আসবো এখন। এই দেখো ফুল, এই যে এটা যে এক ধরনের মির্চা এখানে, এটাও একটা মির্চি। তুমি ভুলে গেছো? আমরা লাচুং এ দেখেছিলাম, যেখান থেকে খেয়েছিলাম। যাই হোক, এই যে অরেঞ্জ গার্ডেনে এইটা না, কিন্তু এটা এক ধরনের লঙ্কা এখানে। আর অরেঞ্জ গার্ডেনে আমরা এখন ঢুকছি। এখন সিজন না, তো গ্রিন হয়ে আছে, এখনো পাকেনি। আমি ভেবেছিলাম মাকে আমি অরেঞ্জ দেখাতে পারবো, পাকা অরেঞ্জ দেখাতে পারবো। দেখি ওপরে গিয়ে। এই দেখো, এখানে একটা মিষ্টি কুমড়ো কি সুন্দর হয়ে আছে। এখনো অরেঞ্জ পাকেনি, তাও আমরা ভেতরে যাচ্ছি। হ্যাঁ, মাকে আমরা ওটাই দেখাবো। ये मिर्ची है ना? ও এটা টমেটো, এটা পাহাড়ি টমেটো না, তখন আমি ভুল বলেছিলাম। এই যে অরেঞ্জ এখনো পাকেনি, ছোট ছোটই আছে, এখনো সিজন না, বললো জানুয়ারি ফেব্রুয়ারিতে পাকবে এগুলো। এর নিচে সুন্দর গন্ধ। এখানে সবার বাড়িতেই অরেঞ্জ গার্ডেন আছে, কেউ নিজের গার্ডেনে ঢুকতে দেয়, কেউ দেয় না। আর 50 রুপিস পার পার্সন করে। আর অরেঞ্জ দেখতে হলে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে আসতে হবে, এই সময় অরেঞ্জ পাকে না। আমার ইচ্ছে ছিল মাকে সুন্দর অরেঞ্জ পেকে আছে ওরকম দেখানো, আবার আসবো, এই জন্যই আবার আসা হবে। चम्मच है ना, चम्मच ভীষণ ঝাল হয়, অল্প নেই। ওবি নিল বাই বাই স্যুপ। একটু ড্রাই বলেছিলাম মনে হচ্ছে, কিন্তু স্যুপ বানিয়ে নিয়েছে। কোনো ব্যাপার না, খিদে পেয়েছে তো। টেস্টি টেস্টি হবেই। আমরা মোমো আর ওয়াই ওয়াই নিয়েছিলাম, ভীষণ টেস্টি খেতে। আর খিদে পেয়েছে হয়তো, তাই জন্য আরো বেশি টেস্টি। ড্রাইভার বললো এখান থেকে আর 5 মিনিট লাগবে। ওবি বলে এখানে আবার আসবে সন্ধেবেলায়। এই অরেঞ্জ গার্ডেনটাই আমরা গেছিলাম এখানে, আর জাস্ট অপোজিটে এখানে খেলাম। নাম তো নেই, বাট টেস্টি ছিল। চলো এবারে একবারে হোমস্টেতে। খিদেটা কি একটু কমলো? একটু তো কমলো। আমরা ভেবেছিলাম রাস্তায় কোথাও খেয়ে নেব, কিন্তু বেশি দূর তো শিলিগুড়ি থেকে আসতে হয়নি। তারপরে যে স্টিফ রাস্তা উঠলো, ওই রাস্তায় কোনো দোকান পাইনি আমরা। সেবক থেকেই যা ছিল সেবকে খাইনি, ভাবলাম আর একটু আগে যাই। যাই হোক, চলো এখন আর একটু একটা জায়গায় দাঁড়ালাম। আমরা পৌঁছে গেছি হোমস্টেতে, বললো আর বেশিক্ষণ লাগবে না। কেন দাঁড়ালাম তোমরা হয়তো বুঝতে পারছো। এই রাস্তাটা দুপাশে সুন্দর ফুল, এই দেখো, তাই দাঁড়িয়েছি। মা এলো না, কেন কি ড্রাইভার বললো যে এখানে আমরা হোমস্টে থেকে হেঁটে চলে আসতে পারবো, তো মাকে নিয়ে পরে আসবো। মা বললো তোরা যা। আমি বললাম একটু ঘুরে আসি এই জায়গাটা। দেখো আমার সামনে এই যে আমাদের হোমস্টেটা এইদিকে। এখানে গাড়িগুলো পার্কিং হয়, সামনে অহলদারা ভিউ পয়েন্ট লেখাই আছে। ভিউ পয়েন্টটা আরেকটু উপরে, আমাদের হোমস্টেটা এইদিকে। এই যে অভি দেখো কি দেখতে বলছে তোমাদের। এইটা দেখো একবার। ইস, আমরা এখন হোমস্টেতে যাচ্ছি, এটাই রাস্তা, সামনে পার্কিং। এখানকার বাড়িগুলো, আরে ভিউ পয়েন্ট আলাদা করে কিছু লাগে না, সবটাই ভিউ।
অভি কিন্তু আমাদের মতো ভিউ দেখছে না, ও মুরগি দেখছে, মুরগির সাইজ দেখছে। ভাবছে এগুলো খেতে পারলে খুব ভালো হতো। আর ইভেন ড্রাইভারকে জিজ্ঞেসও করছে এগুলো বিক্রি হয় নাকি। দেখো এগুলো হয়ে আছে আমাদের যাওয়ার রাস্তায়, অনেকটা ছিম বা বটবটির মতন। এটা কোয়াশের গাছ, নাইস। এটাই আমাদের হোমস্টে। চলো দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। ও এই দিকটা চা বাগানও আছে। আচ্ছা এই দিকটা অলদারা ভিউ পয়েন্ট। কেমন লাগছে মা? আর নিচে এই যে এরকম চা বাগান, এখানে এরকম বাইরে বসার জায়গা আছে। এটা আমাদের হোমস্টে। চলো ভেতরে যাই, গিয়ে রুমটাও দেখাবো তোমাদের। আমাদের রুম ওই জাস্ট ওটা অভি গেছে। তো এটা আমাদের রুম। রুমে 3টে এরকম সিঙ্গেল বেড আছে। ছোট রুম, ছোট্ট কোজি রুম। উপরে এরকম সিলিং আছে উডেন। ওটা ওয়াশরুম। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এদিকে বেসিন আছে, সাবান শ্যাম্পু এসব দেওয়া আছে। এদিকটা টয়লেট, গিজার এই সমস্ত কিছুই আছে। গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা আছে, প্রিটি বেসিক। এখানে একটা ছোট্ট টেবিল আছে। আর এখান থেকে এরকম একটা ভিউ, বাইরের ভিউয়ের দরকার নেই, কেন কি এইখান থেকে বেরোলেই মানে দরজা থেকে বেরোলেই জায়গাটা এরম। রুমে তো মিরর নেই, এরম বাইরে একটা মিরর দেওয়া আছে। তো রুমটা তোমাদের দেখিয়ে দিলাম। এটা একটা সিম্পল হোমস্টে। এখন খেতে যাবো, ভীষণ খিদে পেয়েছে। লাঞ্চ এখানে রেডি, গরম গরম। এখানে আছে রাইস, ডাল আছে, পাঁপড় ভাজা, ডিম কারি আছে। এখানে আছে এটা আলু কিছু একটা ভাজা। গরম গরম খাবার এখানে রেডি। তোমাদের দেখিয়ে দিলাম, সব রেডি করে নিয়েছি। অভির খাওয়া শুরুও হয়ে গেছে, ভীষণ খিদে পেয়েছে ওর। মাও শুরু করেছে, এবার আমি খাবো। স্যালাডে আমাদের এরকম লেবু দিয়েছে, লেবু কালারটা হলুদ, অরেঞ্জের মতো গন্ধ। টেস্ট করে অরেঞ্জের মতো গন্ধ, কিন্তু লেবুর মতো টক। আর এখানে আরেকটা এরকম ভেজিটেবল, জানি না এর নাম কি। অনেকটা আমি গাছ দেখলাম আসার সময়, ঠিক বটবটিও না বিনসও না, তার মাঝামাঝি কিছু একটা। খেতে ভীষণ টেস্টি। ও আমাদের ডাললে মির্চাও দিয়েছে টেস্ট করার জন্য, ভীষণ ঝাল। শেষ, আমরা এখন একটু বেরোচ্ছি আশপাশটা ঘুরে দেখতে। এই দেখো কোয়াশ হয়ে আছে, কোয়াশ। এই যে কত বড়, এখানে জঙ্গল এইসবের, আর আমরা এগুলো কিনে খাই টাকা দিয়ে। এই দেখো একটা, না কাটা থাকে। এখন এখানে ভীষণ ঠান্ডা বেড়ে গেছে। আমাদের দেখে তোমরা বুঝতেই পারছো কত ঠান্ডা লেগেছে। না আমার ঠান্ডা আছে না? ঠান্ডা আছে। এদিকে রাস্তা ছিল না, আমরা ফ্লোতে এদিকে চলে গেছি। চলো একটু সামনে আশপাশটা দেখে আসি। এমনিতেই চারপাশটা কুয়াশা, এখন তো কিছু দেখা যাচ্ছে না। অনেক হোমস্টে আছে এইদিকে। ওপরে আহলদারা ভিউ পয়েন্ট, আমরা এখন ওখানেই যাচ্ছি। এই যে এখানে এরকম। এখন তো সন্ধে নামার সময়, তাই পুরোটা এরকম মেঘে ঢেকে গেছে। এখানে আরামসে একটু বসি কিছুক্ষণ। ধরে আসবে কিন্তু মা, তুমি কিন্তু পাহাড়ে হাঁটছো। বাড়িতে বলেছিল আমি তো, তোর আজ ঘুরে আয়। আমি তো পাহাড়ে হাঁটতে পারবো না, পাহাড়ে চড়তে পারবো না। আর ইনি ওই ভিউ পয়েন্টটাতে কি করে চড়ে গেছে। তারপর থেকে আমি আর মার কোনো কথা শুনছি না, তুমি সবখানে যেতে পারবে, চলো। আমরা ভুল রাস্তায় চলে গেছি। এই যে মা এদিকে, মাকে না বললে তো মা যেদিকে দু চোখ যায় ওদিকে চলে যাবে। সন্ধে হয়ে গেছে, এখন আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স আর চা দিয়ে গেল। চা
মায়ের জন্য লাল চা, আর এটা হলো ক্যাবেজ পকোড়া। একটা কথা বলতেই হচ্ছে, আমি হোমস্টেটা তো দেখালাম, তোমাদের দেখে খুবই বেসিক মনে হতে পারে, কিন্তু বিহেভিয়ার ওদের খুব ভালো। যখনই যেটা মানে চাইছি বা আমাদের লাগছে ওরা সাথে সাথে দিয়ে যাচ্ছে। আর এই বেড যেমনই দেখা যাচ্ছে কিন্তু এগুলো একেবারে ক্লিন। এটা আছে, ক্লিন আছে। হয়তো দেখে মনে হতে পারে কি যে ফ্রেশ নয় বা কিছু, সেটা না। চাদর ফাদর একদম ক্লিন, ক্লিন, পরিষ্কার। হ্যাঁ, কোনো যে একটা বাজে গন্ধ বা রুমের ভেতর বাজে গন্ধ, ড্যাম ভাব এরকম কিছু নেই। আর রুমটাও বেশ গরম, কোজি। আমাদের রুমের ভেতর একেবারে ঠান্ডা লাগছে না। আর এখন তো সন্ধে হয়ে গেছে, বাইরেটা ভীষণই ঠান্ডা। চা খাচ্ছি রুমের ভেতরে, বাইরে যাওয়ার সাহস পাচ্ছি না, কেন কি অলরেডি আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে ঠান্ডার জন্য, যে ব্যথাটা হয়। তখন চা খাবো, চা খাওয়ার পর তাও একটু বাইরে যাব। বাইরেটা একটু লাইট জ্বালিয়েছে, তোমাদের দেখাবো বাইরেটা কেমন লাগে। আগে এখন চাটা খাই, তারপর বাইরে যাব। বাইরে থেকে এরম লাগছে এখন। এখানে বসা সিটিং এরিয়া আছে। এখন এই ঠান্ডার মধ্যে এখানে ভালো লাগবে না, সকালবেলা একটু রোদ উঠলে ভালো লাগবে। প্রচুর ফুল হোমস্টেটাতে। ওইদিকে আরও একটা বসার জায়গা রেডি হচ্ছে, ওটা। এখান থেকে এরকম ভিউ তোমাদের তো দিনের বেলা দেখালাম, নিচে চা বাগান। তাহলে কেমন লাগছে বলো শিটংয়ে এসে? ভালো লাগছে। আমরা এতদিন যেমন যেমন জায়গাগুলোতে থেকেছি, ঋষভ, তিনচুলে, ওই সমস্ত জায়গার থেকে একটু আলাদা। যাদের মানে অনেস্ট রিভিউ দিচ্ছি, যাদের না, রিভিউটা আমি দিই। হ্যাঁ, রিভিউটা আমি দিই। আমি শিটংয়ের ব্যাপারে অনেকের মুখে শুনেছি, খাসকর ইউটিউব খুললে শিটংয়ের অনেক ভিডিও দেখা যায়। আর এই জায়গাটাকে এত হাইপ করা হয়েছে, এখানকার হোমস্টে বলো বা হোমস্টের আশেপাশে যে সারাউন্ডিং গুলো কতটা ভালো নেই। এখানটা যেটা আহলদারা মেন ভিউ পয়েন্ট, আমরা ঠিক আহলদারা ভিউ পয়েন্টের মধ্যেই এই হোমস্টেটা আছে। কিন্তু এই ভিউ পয়েন্টটাতে বলতে গেলে ওরকম কিছু নেই। এর জন্য বলছি না, আমরা না, পাহাড় আমার কাছে পাহাড় মানেই ভিউ, সব জায়গায় ভিউ। মানে এরম পিছনে ফুল দেখা যাচ্ছে, এটাই আমার জন্য ভিউ, এরম আর কি ব্যাপার। অনেক ইউটিউবাররা মানে জায়গা হয়তো নিজের কন্টেন্টের জন্য, বেশি ভিউয়ের জন্য কিছু কিছু জায়গাকে এমনভাবে মানে ডেসক্রাইব করে তুমি ওখানে আসতে বাধ্য। কিন্তু আমি বলবো শিটং আসতে হলে জানুয়ারি ফেব্রুয়ারিতে আসো। এখানে কমলা লেবুর জন্য এই জায়গাটা বিখ্যাত, ওটা দেখতে আসো। সত্যি কথা, আমার তো শিটং থেকে তিনচুলে জায়গাটা অনেক বেটার লেগেছে, অনেক সুন্দর ভিউর দিক থেকে। প্লাস ওখানটায় আশেপাশে বলতে পারো তাকদা, লামহাটা সবই রয়েছে। তো ওই এরিয়াটা ভীষণ সুন্দর। মানে আমাকে যদি কেউ বলে শিটং বা তিনচুলে, তো আমি তিনচুলেটাকে বেশি প্রেফার করবো। তিনচুলেতে যে অরেঞ্জ গার্ডেনটা আছে না, ওটা এখানকার শিটং এর অরেঞ্জ গার্ডেন থেকে মোটামুটি 3 গুণা বড়, অনেক বড়। এটা আমাদের ড্রাইভারও বললো, ওখানকার অরেঞ্জ গার্ডেনটা অনেক বিশাল বড়। যাই হোক, আমাদের এরকমই যা ফিল হলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। হতে পারে তোমাদের পয়েন্ট অফ ভিউ আলাদা, বাট হ্যাঁ, এটাই আমার যা লেগেছে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভীষণ ঠান্ডা এখন, আমাকে দেখে বুঝতেই পারছো। ঠান্ডা লাগছেই না, ওর লাগছে, অলরেডি সর্দি, ওষুধ খাচ্ছে। হ্যাঁ, এই যে তার প্রুফ হয়ে গেল। এখন আমরা রুমে যাব। এবার আমাদের জন্য হোমস্টের ছেলেটা চিকেন আর রুটি বানাচ্ছে। এবার খাওয়ার টেবিলে দেখা হবে। একটা কথা বলতেই হচ্ছে, হোমস্টে মানে খুব ভালো, ব্যবহার ভালো, সার্ভিস খুব ভালো। আর ইভেন রুম দেখে আমি তখনও বললাম, রুম ওকেশ বাট নিট অ্যান্ড ক্লিন। গরম জলের ব্যবস্থা আছে রুমেও, তোমাদের গরম জল যখনই লাগছে দিয়ে দিচ্ছে। বাথরুমে গরম জলের ব্যবস্থা আছে, তো আর কি চাই। একদিনের জন্য আমাদের ঠিকই লেগেছে। ওই একদিনের জন্য আসলে অরেঞ্জ গার্ডেন দেখলে, একটু ভিউ দেখলে চলে গেলে, কিন্তু 2 দিন এখানে করে টাকা আর টাইম দুটোই লস হবে। যাই হোক, ঠিক আছে, এখন একটু রুমে যাই, ঠান্ডা বেড়ে গেছে। আজকে একবারে ডিনার করে দিনটা এইভাবেই শেষ করব। তো হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে রুমি আরেকটা নতুন ব্লগে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি, বাই, গুড নাইট।